প্রথম প্রোডাক্টটা আমার বান্ধবী নিছে, আমি 600 টাকা দিয়ে ওরে সেল করছি, সাথে আমি ওকে একটা গিফটও দিছি। প্রথম সেল হয়, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সেল হয়। হোয়াইট প্রোডাক্টের চেয়ে মানে কাস্টমাইজ করে মানুষ বেশি নিতে, এটা আমি সম্পূর্ণ হাত দিয়ে বানাইছি, একদম নিজের হাতে বানাইছি, এটা কোনো মোল্ডের প্রয়োজন হয়নি। এটা হচ্ছে এই মোল্ডটা 700 টাকা পড়ছে। আমার এখানে বিভিন্ন ধরনের মোল্ড আছে যেগুলোর প্রাইস কম অথবা বেশি, সর্বনিম্ন হলেও একটা মোল্ডের প্রাইস 200-300 করে হয়, কারণ কি এগুলো সিলিকন মোল্ড, তো এগুলো বাংলাদেশে পাওয়া যায় না। এক একটা প্রোডাক্টে মিনিমাম 250 গ্রাম থেকে 1 কেজি অথবা 2 কেজি পর্যন্ত জিপসাম লাগে। যেমন এটাতে আপনার 1 কেজি পার হয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা ফুলদানি, এটাতে অনেক বেশি জিপসামের প্রয়োজন হয়। আমি একজন স্টুডেন্ট, অথচ আমার কাছে কোনো ফোন নাই। আমি আমার ছোট ভাইয়ের ফোন দিয়েই মাঝে মাঝে এগুলো ভিডিও দেখছি, দেখার পর আমার মনে হলো যে হ্যাঁ আমি এগুলো পারবো। এই জন্য ওর ফোন দিয়ে সব কাজ ওর ফোন দিয়েই হয়। ও যখন বাইরে থাকে তখন আমি এগুলো করতে পারি না, এটা আমার একটা সমস্যা, বড় সমস্যা। জিপসাম নিয়ে কাজ করার আগে আমার পরিবারের অবস্থা তেমন ভালো ছিল না, তাই আমি ভাবলাম আমার কিছু করা দরকার। যেহেতু ইন্টার পাস করছি, বাসায় বসে থাকি, ছোটবেলা থেকে আঁকাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে একটু আঁকবো। তারপর একদিন হঠাৎ করে এফবিতে দেখলাম যে একটা ভিডিও, বিজনেস আইডিয়াটা আমার ভালোই লাগলো। তারপর আমি আমার ভাইকে বললাম যে এটা কেমন হয়, ও বললো হ্যাঁ ভালোই হবে। প্রথম যখন আমি এগুলো কিনি তখন আমার কাছে ছিল 3000-এর মতো টাকা, আর আমার ভাইয়ের কাছে 2000 টাকা ছিল। মোট 5000 টাকা দিয়ে আমি এটা কিনি, যেটা দিয়ে আমি মোল্ড কিনি এবং জিপসাম পাউডার কিনি। ব্যবসাটা আগাই, আস্তে আস্তে আগাই। তারপর হচ্ছে আমার মনে হলো যে গাইবান্ধায় এগুলোর চাহিদা ভালোই, আর গাইবান্ধায় আমার মতো এরকম বড় পরিসরে কেউ করেও না। আমার নিজের হাত খরচটা নিজে চালানোর ইচ্ছা ছিল, আবার নিজের পায়ে দাঁড়ানোরও একটা ইচ্ছা ছিল। তাছাড়া আমি একটু ছোট মোটো ড্রয়িং করতেও পারতাম, এজন্য ভাবলাম যে আমি সুন্দর সুন্দর জিপসামের প্রোডাক্ট বানাবো, এরপর ওর উপর কাস্টমাইজ করে এটার চাহিদা মনে হয় ভালোই হবে। আমার জিপসাম গুলো অনেক হার্ড হয় এবং ওয়াটারপ্রুফ। অনেকে আছে যারা হচ্ছে জিপসাম তৈরি করেই সোজা করে মানে বিক্রি করে দেয়, কিন্তু আমি প্রথমে একটা জিপসাম বানাই, এরপর ওটাকে ভালোভাবে 4-5 দিন রোদে শুকাই। শুকানোর পর ওটার ভিতরে একটা সিলার নামক একটা জিনিস আছে, ওটা দিই। তারপর ওটা দেওয়ার পরে আমি পেইন্টিং করি, নিজে ইচ্ছা মতো পেইন্টিং করে। কেউ যদি গ্লসি ভাব চায় তাহলে আমি গ্লসি সিলার ইউজ করি, অনেকে ম্যাট ফিনিশিং চায় তখন আমরা ম্যাট ফিনিশিং ইউজ করি। অনেক আপুরাই আমাদের থেকে অর্ডার করে, যেমন দোকানে গেলে কাস্টমাইজ করার মতো কোনো উপায় থাকে না, তখন তারা আমার কাছে আসে, তাদের ওয়ালের মতো করে নির্দিষ্ট কালার কাস্টমাইজ করে আমার কাছে প্রোডাক্টটা চায় এবং আমি কাস্টমাইজ করে দিই। অফলাইনে এবং অনলাইনে দুটো প্ল্যাটফর্মেই ভালোই চলতেছে আমাদের এই প্রোডাক্ট গুলা, বেশিরভাগ অনলাইনেই ভালো চলে। প্রতিদিন 2-1টা করে সেল অবশ্যই হয় এবং মাসিক ইনকাম আপাতত 6-7 হাজার টাকা। মূলত এগুলো জিপসামের প্রোডাক্ট, তাই এগুলো তৈরি হতে একটু বেশি সময় লাগে, কারণ এগুলো শুকানো লাগে, কাস্টমাইজ করা লাগে। একটা জিপসামের প্রোডাক্ট মিনিমাম 7-8 দিন তো লাগেই। আমাদের পেজ ভিজিট করলে আপনারা অনেক সুন্দর সুন্দর আইটেমের জিপসামের তৈরি প্রোডাক্ট পেতে পারেন। আমি যে এইসব এত কিছু পারবো আমি নিজেও জানতাম না। আমি চাই যে আমার ব্যবসাটা আরো উন্নতি হোক, আমি চাই একটা বড় দোকান দিতে যেখানে আমার সব তৈরি জিনিসপত্র থাকবে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার পেজ ক্রাফটেড কর্নারে ভিজিট করতে পারেন, সেখানে আপনি আপনার পছন্দের মতো প্রোডাক্টটি বেছে নিতে পারেন।